ধারাবাহিক নেক আমল করতে হবে। কি করতে হবে? ঈমান এবং আমল নিয়ে যদি মৃত্যুবরণ করতে চাই তাহলে ধারাবাহিক নেক আমল করতে হবে। অর্থাৎ অল্প আমল করবেন কিন্তু আমলটা আপনার জীবনে সব সময় চলমান থাকবে, কখনো আপনি বাদ দিবেন না। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টা আপনার মধ্যে আমলটা চালু থাকবে। আপনার জিন্দেগীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপনি যদি আমলটা জারি রাখতে পারেন, যে কোনো আমল যদি আপনি অল্পভাবে করেন আর জীবনে সম্পূর্ণভাবে জারি রাখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তার জন্য এই আমলের উদ্দেশ্যে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ধরেন আপনি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করেন। কি করেন? ইস্তেগফার পাঠ করেন। এটা ছাড়বেন না, এটা দৈনন্দিন আপনি করার চেষ্টা করবেন। বরঞ্চ আপনি কি করবেন? মাঝে মাঝে একটু বাড়ানোর চেষ্টা করবেন। 100 বার পড়েন, আপনি 105 বার পড়লেন, 10 বার পড়লেন, কিন্তু 90 বার পড়া যাবে না 80 বার পড়া যাবে না। অর্থাৎ আমলটা ধারাবাহিক রাখতে হবে, নিয়মিত রাখতে হবে। ওই একই আমল যদি এইভাবে আপনি করে যান মৃত্যু পর্যন্ত, নামাজ, রোজা, হজ, যাকাত, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যা কিছু আছে এগুলো যদি ধারাবাহিকভাবে করে যান তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। একটি মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন তার জীবনটা তো শুধুমাত্র সারাম নয়, তার জীবন তো থাকবে একটা ধারাবাহিক নির্ধারিত সীমার মধ্যে। কারণ ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। যদি কেউ নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তাহলে তার নিজের বলতে কিছু থাকে না, সব কিছু কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। আর আল্লাহর যদি সব কিছু হয়ে যায়, বান্দার প্রত্যেকটা কাজ সকালে ঘুম থেকে উঠে নিয়ে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব কাজ হবে বান্দার একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। কার রাজি খুশির উদ্দেশ্যে? আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। আপনি যখন ঘুম থেকে উঠবেন আপনি কিছু নেক আমল নির্ধারণ করে নেন। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি কার শুকরিয়া আদায় করলেন? আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আপনি ঘুম থেকে ওঠার পরে ইস্তিনজায় যাবেন, ইস্তিনজায় ঢোকার সময় আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কার নামে ঢুকলেন? আল্লাহর নামে ঢুকলেন। এই যে ইস্তিনজায় যত সময় থাকবেন, এই যে 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট যত সময় থাকবেন ওই সময়টা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর থেকে আর ভালো জিনিস হতে পারে? এরকম কোন ধর্ম দেখাতে পারবেন যেই ধর্মে মানে যেগুলো জরুরত, ব্যক্তিগত বিষয়, পেশাব পায়খানা এগুলো করবে এই সময় সওয়াবের মধ্যে গণ্য হবে? এরকম কোন ধর্ম আছে? এটা শুধু ইসলাম ধর্মের মধ্যেই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমার একটা সেকেন্ড আমল ব্যতীত যাবে না, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ যেন তার আমল নামায় গণ্য করে নেয়। এজন্য তোমাকে কাজগুলো করতে হবে কার দেখানো পথ মতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন না? নিয়ম কারণ কিভাবে চলতে হবে, সারা দিন কিভাবে আমার পরিচালনা করতে হবে এগুলো শিখিয়ে দিয়েছেন কি দেয়নি? দিয়েছেন না? এইভাবে পড়তে হবে। আপনি যখন ইস্তিনজা থেকে বের হবেন আপনি পড়বেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থাৎ আপনি যে ইস্তিনজা থেকে বের হলেন সম্পূর্ণভাবে আপনি আপনার জরুরত সারলেন, এজন্য শুকরিয়া আদায় করছেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ যদি তৌফিক না দিতেন সম্ভব হতো না, সম্ভব হতো না। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনি এরপরে ফজরের সালাতের জন্য ওযু করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুর শেষে আপনি আকাশের দিকে উঠিয়ে শাহাদাত আঙ্গুল উঠিয়ে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন কেউ কোনো ব্যক্তি যদি ওযুর পরে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল জাগিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করে তার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তাহলে এই দোয়াগুলো পাঠ করা যাবে না? এইভাবে আমাদের জীবনটা চালাতে হবে। আপনি ঘুম থেকে উঠলেন, দোয়া দুরূদ পড়লেন না, কোনো আল্লাহর নাম নিলেন না, আপনি কাজে বের হয়ে গেলেন, সারাদিন চললেন, আবার এসে ঘুমিয়ে পড়লেন, এটা একটা মুসলমানের জিন্দেগি? কখনোই হতে পারে না। মুসলমানের জিন্দেগি শুরু হবে আল্লাহর নাম নিয়ে এবং সারাদিন চলবে আল্লাহর নাম নিয়ে, শেষ হবে কার নাম নিয়ে? আল্লাহর। হুজুর শেষ এসে মসজিদে প্রবেশ করবেন,
আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আপনি মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবেন, মসজিদের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবেন, আপনি ফজরের সালাত আদায় করবেন, আদায়ের পরে আপনি কিছু তাসবিহ তাহলিল পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কি দেয়নি? প্রতি ফরজ সালাতের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করেন। যদি এটা আপনার কষ্ট হয় তাহলে অন্য এক হাদিসে এসেছে আপনি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করেন। এবং আপনি যতবার পারেন, যদি 20 বার পারেন, 30 বার করেন, ইস্তিগফার পাঠ করেন। দৈনন্দিন আপনার জীবনে একটা আমল সেট করে নেন। আপনি 10 বার ইস্তিগফার পড়ার পরে আপনি রাসূলের পরে দুরূদ পাঠ করেন। কি পাঠ করবেন? দুরূদ পাঠ করবেন। আপনি যদি বড় দুরূদ না পারেন তাহলে ছোট দুরূদ পাঠ করেন, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এতটুকু পাঠ করেন। কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি প্রতিদিন যদি 20 বার পাঠ করেন 5 ওয়াক্ত নামাজে, তাহলে আপনার দিনের মধ্যে কয়বার হচ্ছে? 100 বার। কয়বার? 100 বার। আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাতের পর 20 বার ইস্তিগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে দিন শেষে ইশার সময় আপনার কয়বার ইস্তিগফার হচ্ছে? 100 বার। কয়বার? 100 বার। এটার জন্য কি আলাদা সময় দেওয়া লাগে না। ফরজ সালাতের সাথে সাথে আপনি আদায় করে নেবেন। এরপরে আপনি কিছু দোয়া যেগুলো পারেন নিজে নিজে পড়লেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিভিন্ন দোয়া যা আপনি পারেন, মাসনুন দোয়া, এগুলো বসে বসে পাঠ করেন। পারলে আপনি ইশরা সালাত করে মসজিদ থেকে বের হন, অথবা যদি কাজ থাকে ফরজ সালাত করেই বের হয়ে যান দোয়া দুরূদ পড়ে। কিন্তু আপনার জীবনটা সাজাতে হবে কি দিয়ে? আমল দিয়ে। কি দিয়ে সাজাতে হবে? আমল দিয়ে সাজাতে হবে। এরপরে আপনি যখন কাজে বের হয়ে যাবেন, সারাদিন কাজ করবেন কার নামে? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেটা আদেশ করেছেন এই কাজগুলো করবেন, আল্লাহ যেটা নিষেধ করেছে ওটা করা যাবে না। আপনার চাকরি জীবনে কখনো আপনি হারাম জিনিসের সঙ্গে জড়িত হতে পারবেন না। ব্যবসা জীবনে কখনো আপনি সুদের সঙ্গে জড়িত হতে পারবেন না, কারণ এটা আল্লাহ নিষেধ করেছেন। ব্যবসার মধ্যে কমে দেওয়া যাবে না। আপনি ব্যবসার ফাঁকে ফাঁকে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি টিচার স্কুলে আপনি মাঝে মাঝে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, মাঝে মাঝে বলেন আল্লাহ আল্লাহ। আপনার এই কথাগুলো শুনে আপনার ছাত্ররা হয়তো ইসলামের দিকে ফিরে আসবে নাকি? এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, কৃষি কাজ করতেছেন, 10 জন মানুষ আপনার সাথে কাজ করে, আপনি মাঝখানে যদি পড়েন কতক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ পর পর যদি পড়েন আস্তাগফিরুল্লাহ, তাহলে হয়তো পাশের মানুষগুলো শুনে সেও আমলের মধ্যে ঢুকে যাবে কি যাবে না? এইভাবে যদি আমাদের জিন্দেগি যদি আমল দিয়ে সেট করতে পারে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া সহজ করে দিবে।